নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক। আর মুনের বাবা দেখছি গাড়িতে হাঁড়িও বাঁধা হয়ে গেছে। তো আজকের মনে হচ্ছে লাস্ট কাজ, যতটুকু কাজ আছে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আজকে ওদেরকে একটু খেতে দেবো, ওরা টানা কাজ করছে। তো আজকে লাস্ট কাজ, কিছু রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়াটা এখানেই করবে ওরা। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাদের সাপোর্ট করবেন। তো এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে, এখানটা নেট করা হবে আর এই ওয়ালটা প্লাস্টার হবে। হয়ে আপাতত এই পর্যন্ত কাজ বন্ধ থাকবে, তারপর আবার পরে চিন্তা ভাবনা করা যাবে। আর গাড়িতে হাঁড়িও বাঁধা হয়ে গেছে অনেক ভোরবেলা উঠে, আর বাড়িতে থাকবে না। যেতে তো হবে ব্যবসা কাজ। আর সিমেন্টও শেষ হয়ে গেছে, এখনো সিমেন্ট লাগবে, এক ভ্যান সিমেন্ট লাগবে, মানে 7 বস্তা সিমেন্ট লাগবে, 21 বস্তা বালি লাগবে ওই সাইডটা গাঁথনি কমপ্লিট করতে। এই মুহূর্তে টাকা পয়সা নেই, এখন আর পারা যাবে না, সম্ভব না। আবার কদিন ব্যবসা বাণিজ্য করি তারপরে দেখছি। ঠিক আছে, গেঁথে নিতে, কিন্তু এই মুহূর্তে আর হবে না। আসলে এই ধারটা তো পুরো ফাঁকা, আর এখানটায় এতটা ফাঁকা মানে ঘরটা কোনো সেফটিই নয়। ওর জন্য এই বাউন্ডারিটা দেওয়ার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তো যাই হোক, এখন আর হয়ে উঠবে না বলছে, আস্তে আস্তে হবে। আর এইখানটায় ও গেটটা একদম ফাঁকা, মানে গ্রিলও বসানো হয়নি। তো তার জন্য তো আরোই সেফটি নয় বাড়িটা। হবে, আস্তে আস্তে হবে। একবারে সাজাতে গেলে অনেক টাকা দরকার। তো আলনাটাও বাইরে বের করে দেওয়া হয়েছে। তো এটা আবার আলনা নয়, এটা নাকি জামা কাপড় শুকোনো। যাই হোক, এটা আমরা শর্টকাটে আলনাই বলি। তো এইটা আগে নেটটা হয়ে গেলে ওর ওপরে যা কাপড় জামা আছে সব কেচে তারপর আবার তুলতে হবে, ওই জন্য বাইরে বের করে রাখা হয়েছে। তো এখান থেকে আমার আর যাতায়াত করা হবে না, কারণ নেট হয়ে গেলে ওই দরজা দিয়ে বেরোতে হবে। আজকের দিনটা আর এখান থেকে ব্যবহার করা যাবে না। আজকে এই ধারে গেট দিয়ে যাতায়াত করতে হবে, ওদিকে যাওয়া যাবে না। তো এইদিকে তো একদম ভিজে কাদা কাদা হয়ে গেছে, ওরা জল দিয়েছে ঘরে। তো কিছু করার নেই, কাদার ওপর দিয়েই যাতায়াত করতে হবে। সকালবেলা একটু ঘুগনি আর লুচি বানাচ্ছি, সকালে টিফিন। এটা ঘুগনিটা হয়ে এসছে আর তেলটা ওদিকে গরম হয়ে গেছে। কালকে ছুটি, কালকে ছুটি যখন আজকে তো যেতে হবে, কামাই করলে হবে না। মন তো এমনি কামাই করে না, সেটা জানি আমি। ঠিক আছে, তুমি খেয়ে নাও, আর লুচি লাগলে আরো নিয়ে যাও এখান থেকে। ঘুগনি ভালো হয়েছে তো? ঠিক আছে, তেঁতুল খাওয়ার ইচ্ছা ছিল, তেঁতুল জল তো নেই।
সকালবেলা টিফিন এটা আবার একটু পরে মুনের বাবা বাজারে যাবে তখন চালও তো নেই, চাল নিয়ে আসতে হবে তো নাকি? কোনো বাজার নেই ঘরে, বাজারে না গেলে আমি রান্নাই করতে পারবো না। শুধু চাল নয়, অনেক জিনিস আনতে হবে। ঠিক আছে, আমি এখনই যাবো বাজারে, খেয়ে দিয়ে আর বেরিয়ে যাবো। বেশি বেলা করে টাইম মতন তোদের আবার খেতে দিতে হবে না। বিশ্বনাথ, চেয়ারে বসো। হ্যাঁ নাও, চেয়ার নাও। জলে পটটা এখানে রাখো। চেয়ারে বসুন। ফুল হলে ভালো হতো মনে হয়। চেয়ার তো আর একটা করে ওইভাবে বসে খাওয়া যাবে? এই নাও, চেয়ারে রেখে খাও। আর একটা দিচ্ছি, জানো আর লাগবে না। এই নাও। এরকম করে খাওয়াতে আমার হাতে ধরে খাওয়াই ঠিক ছিল, নিচু হয়ে যাবে। যেরকম সুবিধা হয় খাও। মুনকে নিয়ে বেরিয়ে পড়েছি, ওকে স্কুলে ছেড়ে দিয়ে আবার নিয়ে যাব বাজারে। কিছু খাতা কেনার আছে, কেনা হয়নি, বাজারে যাওয়া হচ্ছে না, রাতের পরীক্ষাও আছে। তো আজকে বাজারের দায়িত্বটাও আমার, বাজার করে এনে তারপর রান্না করতে হবে। এই যে বাজারের ব্যাগটা আমাকে ধরিয়ে দিচ্ছে, এখন বাজারটা আমাকেই করতে হবে। আবার বাজারে বেশি দাম নিলে সেটার জন্য বকা খেতে হবে। বাজার ঘুরে তারপরে বাজার, বাজার বললেই বাজার, বাজার ঘুরে বাজার, বাজার করো বাজার ঘুরে, একটা কথায় আছে কি বিশ্বনাথ? মুন কালকে আমাকে সাইকেল চালাচ্ছিল, নিয়ে আর ফেলে দিয়েছে, দিয়ে নিজেই রাগ করে চলে গেছে, কোথায় খুঁজে পাচ্ছি না। মনে নাও, আজকে চালাও দেখি আমাকে নিয়ে। পারবে তো না ফেলে দেবে? ফেলে দিলে রান্না বান্না করে খাওয়াবে তুমি। মাংসটা নিয়ে নিলাম, এবার কিছু কিছু বাজার করে চলে যাব। একটু কাঁচা আম নেব। বাজার করে বাড়ির সাথে এইমাত্র এলাম, এখন রান্না বান্না করবো। আর বাইরে আজকে প্রচণ্ড রৌদ্র, আর এই দরজার খোলা যাবে না, এখানে নেট করা হচ্ছে। তো যা কাজ ঘরের মধ্যেই করতে হবে। এই হচ্ছে আমার বাজার, সবজি বাজার, আলু সব নিয়ে এলাম। এবার রান্না বান্না বসাবো কেটে কুটে। ভাত আর ডালটা এদিকে চাপিয়ে, ভাত আর ডালটা হয়ে গেছে, পটল ভাজা চাপিয়ে দিয়েছি, উচ্ছে আলু ভাজা আর মাংস। এই হচ্ছে আমার রেসিপি, 4 রকম। পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। ফ্রাইপ্যানটা চাপিয়ে দিয়েছি, উচ্ছে আর আলুটা ভেজে নেব। রান্না পুরোপুরি দেখাতে পারছি না, ক্যামেরা ধরার লোক নেই। রান্না বান্না সব হয়ে গেছে, মাংসটা হলেই হয়ে যাবে। মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি, আর
এদিকে মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি টক দই, গোলমরিচের গুঁড়ো আর সর্ষের তেল। বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি। তুমি যা ম্যাগনেট করেছো দারুণ একটা সেন্ট আসছে। আজকে রেসিপি কি থাকছে জিজ্ঞাসা করলেন? মাংস, উচ্ছে আলু ভাজা, টক ডাল আর পটল ভাজা। বাহ, নতুন গরমের মধ্যে এটাই ঠিক আছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো আদা রসুন বাটা। বাইরেটা এখানে নেট সিমেন্ট হচ্ছে টুকা, এইটাটা আজকে ব্যবহার করা যাবে না, বুঝতে পারলে? হ্যালো, সেটা আমি জানি, ওখানে ব্যবহার করা যাবে না। আর কোনো রকম জল এদের আজকে ব্যবহার করা যাবে না, আজকে দিনটা বাইরেই চান করতে হবে। জল পড়লে নেট সিমেন্টটা খারাপ হয়ে যাবে। একটা দিন মানিয়ে নেওয়া যাবে, এতদিন মানিয়ে নিন আমার একটা তো দিন। একদম ঠিক। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমার কড়াইটা অনেক কালো কালো হয়ে গেছে। তেলের দাগ অনেকদিন হয়ে গেছে না, এই কড়াইটা অনেকদিন ধরে ব্যবহার করা। এর মধ্যে আছে জিরে আর ধনে একসঙ্গে মিক্সড করা, দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। কালাশি দিয়ে ধরে নাও দুবার। এটা বেকিংটা হয়ে আমার খুব সুবিধা হয়েছে, হাতের ধারে ঝকঝক করে জিনিসগুলো হতে রাখতে পারছি। বাইরে তো যেতেও পারছি না, কাজ হচ্ছে, এখান থেকে সব কাজ মিটিয়ে নেওয়া যাচ্ছে, এটাই একটা বড় সুবিধা। তো আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, এটা প্রেসার কুকারে রান্নাটা করবো, ওই জন্য আলুগুলোও দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো। ঢাকা দিয়ে দেবো, ঢেকে ঢেকে দারুণ। কষিয়ে নেবো। আর জলটাও চাপিয়ে দিয়েছি, গরম জল মাংসে দেওয়া। এসো না, খিদে পেলে আগে খেয়ে নিবি, বৌদি রান্না তাড়াতাড়ি করছে, কাজ 2 মিনিট পরে হবে, ঠিক আছে তো? বৌদি আজকে দারুণ করে রান্না করছে, খেয়ে তোমরা বলবে কেমন হয়েছে। দেবো লবণটা। বেশ অনেকদিন পরে বাড়িতে মাংস হচ্ছে। এটা ঠিক, কাজের জন্য অনেকদিন মাংস খাওয়া হয়নি, বাজারে যাওয়া হচ্ছিল না তেমন। দারুণ একটা সেন্ট আসছে। তুমি কি মাংসটা প্রেসারে দেবে? হ্যাঁ, তাহলে তো সেদ্ধ দারুণ হবে, খেতে খুব মজা আসবে। কোনোদিন প্রতি মাংস রান্না করিনি প্রেসারে দিয়ে। আচ্ছা, মুনমুন কটায় আসবে? 3:30। তাহলে একসঙ্গেই খাওয়া দাওয়া হবে। কটা ভাজে? এখন 12:30 বাজে। 12:30 তাও হয়নি, 5 মিনিট বাকি আছে। রান্নাটা করার থাকবে, কোনো ঝামেলা থাকবে না। হুম। জলটাও গরম হয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দেবো। মাংসটা প্রেসারে দিয়ে দিলাম, 5 মিনিটে ফুটিয়ে নেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম।
ঘিটা দিলে একটা আলাদা ফ্লেভার আসবে, তাই তো? এটা রান্নার শেষে দিয়ে দিলাম, টেস্টটা ভালো হবে। এবার এটা গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ব্যাস আমার রান্না কমপ্লিট। স্নান ধান করলেই খাওয়া দাওয়া। এটা করতে অনেকটা সময় লাগবে বলো। এখন কটা বাজে? একটা। হ্যাঁ, 1টা বাজে। 1টা বাজতে 10 মিনিট বাকি। হয়ে যাবে, এটা বেশি সময় লাগবে না। কাটিং হয়ে আছে। সব দিকে কাজ শেষ হয়ে গেছে, আর এটা নেট করছে। খুব ফিনিশিং করে করতে হবে এইভাবে কাজটা। মুনের অবস্থা দেখো, স্কুল থেকে বাড়ি ফিরছে, আর আজকের এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল কেন? আজকে হোলি খেলা না, কালকে তাই। ওই জন্য এত তাড়াতাড়ি ছুটি দিয়েছে। আর বইয়ের ব্যাগ? আন্টি বাড়ি যাচ্ছে 6টায়, পড়তে হবে না আজকে আমাদের পড়তে। 8টা অবধি পড়িয়ে তারপর 8:30 তুমি নিতে যাবে। 8টায় পড়িয়ে তারপর আমাদের নাড়া পড়া হবে। না পড়া হবে? তা আজকে এত রং মেখেছো কেন? তোমার এমনি ঠান্ডা লেগে, এখন তো স্নান করতে হবে। বারবার চুলে রং দিয়ে দিচ্ছি। চুলে রং দিয়ে দিচ্ছে? কালকে স্কুল ছুটি না, ওই জন্য আজকে রংটা খেলা করে নিল সবাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, কিছু করার নেই তো এখন আর। খোলো ড্রেসটা, খোলো। এই ধারটা নেট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের মটরটা রক্ষে হয়েছে, বর্ষার জলটা আর পড়বে না। আগে একটা মটর নষ্ট হয়ে গেছে, খুলে বাদ দেওয়া হয়েছে। আমাদের ঘরে
নেটের কাজ চলছে আর অনেক বেলা হয়ে যাচ্ছে। তো নেটের কাজ খুব নিখুঁত করে করতে হবে, আর টাইমও অনেকটা হয়ে গেছে। ওদেরকে খেতে দেব, খাওয়া দাওয়ার পরে যতটা হয় হবে। অনেক টাইম হয়ে গেছে, প্রায় 3টে বাজে। ওদেরকে খেতে দিয়ে দিলাম, আর আমরা এবার স্নান দান করবো। অনেক বেলা হয়ে গেছে, পর্বটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।